রোড টু গ্লোরির জন্য যারা শুরু থেকে প্রস্তুত ছিলেন, আমরা কিন্তু এবার দেখতে চাবো লাস্ট ম্যাপ। ইয়েস, কালাহারি Fire Road to Glory 2026, the last day, sorry, the day one and the last match, and winner of this map playing the destination যেভাবে চুজ করে নিয়েছে, খুব একটা তো মনে হচ্ছে না ডেঞ্জারাস কিছু হবে। তবে সিয়াম ভাই আমাকে ভুল প্রমাণ করে দিন, শুরুতে ফাইটে জড়িয়ে গেছেন বানি ট্রিপল কোডের এগেইনস্টে, সেখানে ডাউন হবেন মিফতা। তবে আবারও একটি চার্জ সবুজকে তুলে নেওয়াটা এবার আসলে ভাবাচ্ছে। দুটো প্লেয়ার সিয়াম যার এইচপিও খুব একটা বেশি নয়, and the last one athlete Shireen, জাস্ট সেই স্টেটমেন্ট আবারও দিতে হয়, একবার বেঁচে গেলে হয়তো বা আবারও ফেরত আসবো রিভেঞ্জ নিতে। তবে বেঁচে যাওয়াটা এতটা সহজ নয় জয় ব্রো। এরকম একটা ম্যাপ, এরকম একটা হার্ড লবিতে একটি প্লেয়ার যে কতটা আসলে রিস্ক মোমেন্ট, সেটা হয়তো আমরা ফিল করেছি প্রথম 5টি ম্যাচ ধরে। একদম, আমরা সেটা তো ফিল করেছি। প্রেশার আছে, প্রেশার যারা ম্যানেজ করতে পারে তাদের জন্য আসলে গেমটা অ্যাকচুয়াল গেম হয়, তাদের জন্যই কিন্তু আসলে উইন উইন সিচুয়েশন থাকে। এবার কিন্তু দিবস গেমিংদেরকে বলতে পারি যে তারা একটু ছড়িয়ে ছিটিয়ে ড্রপ চুজ করেছেন রাত থেকে। শুভ তিনি কিন্তু কিছুটা এইচপি লো হয়ে গিয়েছে, তা দেখতে পাচ্ছি। ম্যামতে কিন্তু তারা তাদের ড্রপ পয়েন্ট বহাল রেখেছেন, কোনো ক্ল্যাশ পাইনি। দিস ইজ ভেরি গুড থিং ফর রাত ভাই, প্ল্যান মেক করার সময় পাবেন। এবং আমার মনে হয় গোল টু দেখো, রাত ভাই আমরা যে কথাগুলো বলছিলাম যে বুয়েটেজ এই দলগুলোর মধ্যে নামের দিক থেকে তাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যদি আমরা চেক করি, সেই হিসেব বিবেচনায় রাত ভাই ওয়াইটি বাংলাদেশ টপ ওয়ানদের সেই রেকর্ডটা কিন্তু টোটালি হাই। বাট এবার কিন্তু ফাইটে জড়াবে টিম রোস্টেড গেমিং, সেখানে কিন্তু লুজ করেছেন তাদের দুজনকে, সাকিব এবং মেকো, তারা দুজনেই কিন্তু সার্ভাইভ করবে। আর জি সাকিব আউটস্ট্যান্ডিং একজন প্লেয়ার, একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি জানেন তিনি আসলে তার কতটুকু গেম প্ল্যান তিনি কতটুকু করে রাখতে পারেন সেই ব্যাপার সম্পর্কে তার আইডিয়া রয়েছে। দিবস গেমিংদের কাছেও থাকবে দুটো এলিমিনেশন, 11 স্টিল লাইভ, 42 প্লেয়ার্স স্টিল সার্ভাইভিং, একটি দল মিসিং। এবং সেখান থেকে কিন্তু অলরেডি আমরা সাকিবকে ব্যাক আউট করতে দেখতে পারবো, তবে বেরিয়ে যেতে পারবেন না। যাবেন তো যাবেন কোথায়? লিওডিস রয়েছে, তার মানে তার কোনো কাগজ গেমিং তারা এই ফাইটটা ম্যানেজই করবেন এবং সেই সাথে কিন্তু একদম উইনেও গেলেন তারা। I don't know why, but actually ফ্লিকার শুভকে রিকল করে হয়তো বা ব্যাটলটা অ্যাভয়েড করতেই চাইবেন, কারণ এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে এই পুরোটা এরিয়া জুড়ে, যেখানে আমার মনে হয় না যতটাই ডমিনেটিং মোডে থাকুক না কেন টিম, কোনো টিমই চাইবে ব্যাটল এঙ্গেজ করতে, কারণ জয়প্রো আরো থার্ড পার্টি হওয়ার সুযোগ আছে, আরো টিম আসতে পারে। তো আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ান একটা গুড ডিসিশন নিয়েছে অবশ্যই। হাউ কেওটিক দ্য প্লেস, দ্য মেজ ইজ রাইট। যারাই আসছে তারাই ফাঁসছে, ব্যাপারটা ঠিক এমনই হচ্ছে। এবং সেই সঙ্গে আমরা কিন্তু মুশফিক গেমিংদেরকেও মেজের আশপাশে হানা দিতে দেখতে পাচ্ছি। ইজ ইট ট্রু গোল্টো? ইজ ট্রু? ইয়েস ইয়েস। একই দিকে যেখানে সিয়াম এসেছিলেন রাদের ওপরে আক্রমণ করতে, এবার কিন্তু মুশফিক আসছেন সিয়ামদের ওপর আক্রমণ করতে। ভাই কি চলছে মেজে, কি দর্শক মেজে এমন কেওটিক ব্যাটল ছিলেন গার্ডেন অফ ফ্রি ফায়ার আপনাদেরকে দিয়েছে। থ্যাঙ্কস টু গার্ডেন অফ ফ্রি ফায়ার ওয়ান্স এগেইন। এত দুর্দান্ত একটা টুর্নামেন্ট ইভেন্ট ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026, দ্য সেকেন্ড এডিশন অফ রোড টু গ্লোরি ওয়ান্স এগেইন টাইম। আপনারা সাপোর্ট করতে থাকুন, যারা কন্টেন্ট লেজেন্ড হতে চান, যারা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে জিততে চান এক্সক্লুসিভ কিছু আইটেমস, তারাও কিন্তু এখন থেকেই প্রস্তুত হয়ে যান। চলছে ম্যান গেমিংদের কিছু রোটেশন, যেখানে আমরা কাউন্সিল হলে মুভ করতে দেখবো। বাট টপ ওয়ানটা কিন্তু ও নাইস রাদ, ও মাই গড রাদ সিয়ামের হেলমেট উড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, দুমড়ে মুচড়ে দিয়েছে। কারণ আমরা কিন্তু শুরুর দিকেই আসলে আজকে গেমিং উইথ সিয়ামকে দেখেছি ডাবল ভেক্টর হাতে একটা ট্রেডমার্ক ক্রিয়েট করতে। বাট রাত তো জানেন ডাবল ভেক্টর লং রেঞ্জে কাজে আসবে না, সো লং এই কাজটা করতে হবে। এবং দূর থেকে কিন্তু হেল্প করে যাচ্ছেন ফ্লিকার, এই মুহূর্তে স্নাইপার শট করে স্টার্ট করেছেন, তবে কিছু ট্রেবল অ্যাটাক কিন্তু বিপদে ফেলতে পারে ফ্লিকারকে। ফ্লিকার চতুর্দিক থেকে প্রেসারে পড়েছেন। 77 ওয়াও ওয়াও ওয়াও, ফ্লিকার অনেক কাজ করে দেখেছেন দলের জন্য, বাট এখানে তো টিম সাপোর্ট মোটেও মেলেনি। একজন স্নাইপার ক্লোজ রেঞ্জে আর কতটাই বা করবেন, ফ্লিকার নিজের সর্বোচ্চটুকু করেছেন, বাট সেখানে তাকে পরাস্ত হতে হয়েছে। 4টি এলিমিনেশনের সঙ্গে রাত, তবে এবার ফ্লিকারকে বাঁচানোর মতো একটা খুবই পারফেক্ট ডিসিশন এবার তারা নেবেন, কারণ এটা খুব বেশি প্রয়োজন। ফ্লিকারকে বাঁচাতে পারলে দল ফিরবে এবং ওভারঅল একটা ভালো সাপোর্ট কিন্তু তারা টিমের ফ্লিকারের কাছ থেকেও পেয়ে যাবেন। হ্যাঁ একদমই। এবং ফ্লিকার অ্যাকচুয়ালি লং থেকে কতটা সাপোর্ট দিতে পারে সে ব্যাপারে নতুন করে এক্সপ্লেইনের কি কোনো প্রয়োজন আছে কিনা আমি জানি না, কারণ তিনি অ্যাকচুয়ালি নিজেকে প্রমাণ করেছেন আজকে দিনে 12 প্লাস এন্ট্রিতে এলইডি স্কিল করে নেওয়া হবে। লাস্ট ওয়ান অ্যাথলেট এবং পুরোপুরি পানি 444 যেন এইবার
এরিয়াতে নিজেদের রাজত্বটা দেখাতে চায় এবং জয় ব্রো দিবস তিনি পারবেন কিনা আজকের দিনের কোটি টাকার প্রশ্ন এই জায়গা থেকে দিবস বের হতে পারছে কিনা উত্তরটা হয়তো বা জানতে চাইবো তবে দেখা যাক কি হয় উত্তরটা হয়তো বা আমরা দেখতেও পাবো একেবারে প্র্যাকটিক্যালি এন্ড গুড বাই দিবস আর একটা বিগ ব্রেক থ্রু এন্ড আই থিঙ্ক সো এইরকম একটা সিচুয়েশনে ম্যান পাওয়ার লুজ করা থার্ড পার্টির মাধ্যমে এটা খুব একটা অবাক করবে না আমাকে কারণ কালাহারি ম্যাপ এন্ড অ্যাকচুয়ালি কালাহারি ম্যাপে এইরকম অ্যাগ্রেসিভ রোটেশন এরকম থার্ড পার্টি এরকম এন্ট্রি আমরা খুব পরিচিত দেখতে দেখতে বাংলাদেশ টপ ওয়ান যেমনটা ডমিনেট করছিল ম্যান পাওয়ার রিকল প্রসেস কমপ্লিট করে আবারও একটা সেফ রোটেশনে যেমন তারা ব্যস্ত সেরকম অন্যদিকে মিস্টার ট্রিপল আর তাদের জায়গা থেকেও তারা যথেষ্ট সেফলি রোটেট করছে এবং এই ম্যাচের দিকে লক্ষ্য করো জয়ব্রো যে কতটা সেফলি তারা রোটেট করছে একেবারেই হয়তোবা এইজ পয়েন্টের সেই আসলে সঙ্গ ছাড়ছে না তারা তবে এবার আবার গ্রাউন্ড আবারও সেই গেমিং উইথ ইয়াম খানিকটা রেগে গেলেন কিনা প্রিভিয়াস ম্যাচ শেষে স্ট্যান্ডিং দেখে আমি জানি না তবে মনে হচ্ছে বেশ কিছুটা রেগেছে যে স্ট্যান্ডিং এ এখনো আমরা বটমে এটা কিভাবে সম্ভব এবং যেভাবে তারা আসলে আবার গ্রাউন্ড ধরে প্রত্যেকটা অ্যাথলেটকে প্রেশারাইজ করছেন প্রত্যেকটা টিমকে এই ম্যাচে চার্জ করছেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট এবং এই ব্রিলিয়েন্ট পারফরমেন্স টাই আমরা মিস করছিলাম শুরু থেকে এই ব্রিলিয়েন্ট পারফরমেন্সটাই দরকার মানে ট্রিপল ফোরের সেই রাজত্ব হয়তো এবার অবসান ঘটতে চলেছে কারণ মুশফিক গেমিং এবার সেই রাজত্বের ভাগ বসাতে এসেছে গেমিং পারবেন কি দেখবার অপেক্ষা বিল্লো একদমই তাকে কিন্তু এখান থেকে জায়গা ছাড়তেই হলো বিল্লো আসলে করবেনই বা কি একা কতটুকুই বার ক্যারি করবেন দলকে যেখানে মাল্টিপল এনিমি অপোনেন্ট তাকে প্রেশারাইজ করছে তখন তিনি আর আসলে এখানে বেঁচে থাকতেই পারবেন না এটাই সত্য ছিল এবং রকসম্যান গেমিংদেরকে দেখো তারা কিন্তু লবির পেস বুঝতে পেরেছে This is Bangladesh Top 1 আজকের দিনের অ্যাকচুয়াল সেই অ্যাগ্রেসিভনেস তারা শুরু থেকেই দেখাচ্ছিল এবং অ্যাকচুয়ালি এই মুহূর্তে আরো একবার নিজেদেরকে প্রমাণ করার মাধ্যমে তারা জানান দিয়েছে টেবিল টপ অন্তত লিড করার এই প্রচেষ্টা থেকে আমরা পিছুতে চাইবো না তবে অ্যাকচুয়ালি সেখানে সিন ভালো চেষ্টা করেছে জয়প্র সেটা বলতে হয় তবে দেখা যাক এখনো একটা বিশাল সময় বাকি আমরা কাউন্সিল হল ধরে টিমদের রোটেট তো করতে দেখছি অন্যদিকে মিস্টার ট্রিপল আর তাদের কি প্ল্যানিং সেটাও কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে একদমই মিস্টার ট্রিপলারদের প্ল্যান ফাইট টু কিল দের কাউন্টার সবকিছু দেখতে হবে টমের কাছ থেকে কিন্তু এবার কিছু স্নাইপার শট কানেকশন পাচ্ছেন নেজাত তিনিও কিন্তু এই মুহূর্তে উইনচেস্টারের কাজের কাজগুলো করছেন মুশফিক চতুর্দিক থেকে প্রেসারে জাস্ট লুক একদিকে রাহাত নেজাত অন্যদিকে শারিন মিফতা একদিকে রয়েছে মানিক টম এতগুলো প্লেয়ারের মাঝে পড়ে আসলে কি ভাবছেন মুশফিক গেমিং তিনি কি আসলে ভাবছেন যে আমাকেই কেন বারবার আক্রমণ করা হচ্ছে কেন কেন আমাকে বারবার এভাবে আক্রমণ করা হচ্ছে আমাকে ছেড়ে দাও হোক প্লিজ এমন কিছুই হয়তো ভাবছেন মুশফিক গেমিং বাট হ্যাঁ মুশফিক ভাই কাইন্ড হার্টেড একজন পার্সন আমরা বলতেই পারি যে হ্যাঁ খুবই দুর্দান্ত একজন ব্যক্তিত্ব এবং সেই সাথে তিনি আসলে গেমকেও খুবই ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করছেন ভাবছেন যে হ্যাঁ আমি রিয়েল লাইফে অনেক বেশি কুল এবং আমি ঠান্ডা ভাবেই খেলবো এন্ড এই মুহূর্তে কিন্তু আমরা এসবিআই দেরকে দেখতে পাচ্ছি সিয়াম ভাই যাদের কাছে রয়েছে দুটো লেমস এন্ড মিফতা শারিন এই দুজন প্লেয়ার তারা কিন্তু তাদের পজিশন বানিয়ে রেখেছে ফাইট টু কিল থেকে মানিক টম জায়েদ সবাই তাদের পজিশনে বহাল থাকবেন রাতদের কথা কি বলবো দেখো কালাহারির সেই কেন কালাহারি কিং বলা হয় একটা রাজত্বের একটা রাজ্যের একটা সাম্রাজ্যের রাজা হন একজন ব্যক্তি তখনই যখন তিনি সেই জায়গাকে কন্ট্রোল করতে জানেন যখন সেই প্লেয়ারটি যখন যে সেই রাজ্যের পেস বুঝতে পারেন সেখানকার আসলে ইমোশন বুঝতে পারেন রাত জানতেন ওই ফাইট যদি জিপলাইনে নিতে হতো তবে নিজেদের জন্য বিপদ হতো ওখান থেকে ফাইট তো দূরের কথা হতো নিজেদের জন্যই ওখান থেকে টোটালি এলিমিনেট হওয়ার একটা হাই পসিবিলিটি হতো বাট ফ্লিকার এবার কাজ করবেন আবারও ক্ষিপ্র মেজা উপর হেডশট চোখে কাম অন রাত এবার কিন্তু নিচে নেমে পড়বেন ড্যামেজ দেবেন ফ্লিকার yes this is flicker for you buddies the monster the hero the boy the giant from Bangladesh the ultimate sniper of Bangladesh still alive for রাত ভাই ভাইটি রাত জানেন টিমকে কি করে কন্ট্রোল করতে হয়
ফ্লিকার জানেন সবাইকে কি করে ভিড় দ্বারা ভেঙে দিতে হয় প্রতিটি স্নাইপার শটে। শুভ জানেন ক্লোজ ফাইট গুলোতে কি করে সবাইকে পুরো আঙুলে নাচানো যায়। ওভারঅল এগুলোই হতে পারে তাদের জন্য কমপ্লিমেন্ট ওয়ার্ডস। এন্ড এবার কিন্তু আমরা দেখতে পাবো সিয়াম ভাই এন্টার করবেন, মুশফিক Oh, দেখতে nice. ঢুকবেন, মুশফিকের Oh, জন্য nice. হাই পসিবিলিটি। ওকে, কাজ করছে জ্যাজ, এবার কিন্তু জ্যাজ ইজিরা হেল্প করবেন, টিমকে সাপোর্ট প্রোভাইড করবেন। শাড়ি নক হয়ে গিয়েছেন, ওয়াও ওয়াও ওয়াও, জ্যাজ খুবই পারফেক্ট জ্যাজ। এন্ড সেই সাথে কিন্তু মিফটা কিছুটা পিছিয়েছেন। এন্ড মুশফিক গেমিংরা আসলে ব্যাপারটা এমন, আমার নাম শুনে কি তোমরা আসলে মুশফিক নাম শুনে কি তোমরা আমাকে ফুল ভাবছো? আমি ফুল না, আমি ফায়ার। এবং এমনই কিছু কাজ করবেন। এবার কিন্তু ফ্লিকার দূর থেকে দিয়েছেন আক্রমণ, মিফটাকে নক নেওয়া হয়েছিল, কুইক রিভাইভ পাবে থ্যাঙ্কস টু টিভা। এন্ড সেই সাথে কিন্তু সিয়াম ভাই এবার কিছুটা ডিসিশন স্লোলি নিতে হবে, বুঝে শুনে নিতে হবে, কুইক ডিসিশন নিতে হবে এবং স্লোলি সাইড চেঞ্জ করতে হবে। এটাই বোঝাতে চেয়েছি। এবং টপ ওয়ানরা চরম নজরদারিতে রেখেছে সকল দিকে। একদমই ফায়ার নয়, এবার লাভাতে পরিণত হতে চায় জয় ব্রো মুশফিক গেমিং, কারণ অ্যাকচুয়ালি সেফ রোটেশন সেফ পারফরমেন্স তাদের এই ম্যাচে তুলনা করা যাবে এবং এতটা লং টাইম নিজেদেরকে তারা সেফ রেখেছেন। সেই কোথা থেকে তাদের যাত্রাটা শুরু হলো, সেখান থেকে একে একে প্রেশার দিতে দিতে তারা এগিয়ে এসেছেন। একে একে সেই দলটির মধ্যেও কিন্তু থেকে টিমকে চার্জ করে এসেছেন। তবে এইবার সব থেকে ইনিশিয়েট মোমেন্ট এবং আমার মনে হয় ক্রুশাল পয়েন্টে আমরা রয়েছি, যেখানে এসে একটি বুইয়ার জন্য লড়াই করতে পারেন তারা। লং থেকে চার্জ করছেন, আবারও কিছু প্রেশার, আবারও কিছু চার্জ, মিফতাকে তুলে নেওয়া হবে। ইয়াস মুশফিক গেমিং ছাড়তে চাইবেন না। অন্যদিকে রাব ভাই হোয়াইটি ফ্লিকার এবার পুরো সারপ্রাইজিং কিছু স্নাইপার শট মুশফিক গেমিং কে না কাঁদিয়ে দেয়। একের পর এক চার্জ, একের পর এক প্রেশার। অন্যদিকে মিস্টার ট্রিপল আর Wow. যে শুনে রোটেশনটা নিতেই হবে, কোনো প্রকার ভুল এন্ট্রি নেওয়া যাবে না। পুরো দমেই যেন এবার বাংলাদেশ টপ ওয়ান এন্ট্রি নিয়েছে কম্পাউন্ডে। ফ্রন্টেই রয়েছে মিস্টার ট্রিপল আর, একের পর এক চার্জ, একের পর এক প্রেশার, মানিক নিবেন ডাউন, একের পর এক ট্রিপল, একের পর এক M590 কানেকশন এন্ড বুম ফ্লিকার গুডবাই। নেজাদ পুরোপুরি ভাবেই রক্সম্যান গেমিং এর হয়ে যেন এইবার থার্ড পার্টির জন্য বেশ মজাদার ভাবে এন্ট্রিটা নেবেন। ইয়াস মিস্টার ট্রিপলারদেরকে দমাতে পারলেই যেন আরো একটা বিগ ম্যাচ যেতে পারে রক্সম্যান গেমিং এর হাতে। ব্লেড কুটুস ইচ এন্ড এভরি প্লেয়ার তারা প্রেশারাইজ হচ্ছেন। তবে নেজাদের একটি গ্রেনেড এবার কথা বলতে পারে। দেখা যাক M590 র সাথে এবার গ্রেনেডের কোনো সামঞ্জস্যতা আমরা পাই কিনা। যদি ফ্রোজেন গ্রেনেড দিয়ে যথেষ্ট হার্ডকোর প্রেশার দিচ্ছে কিন্তু, তবে ডুয়ালগুলো ব্রেক করার যেই প্রচেষ্টা ব্লেডের, ও ওয়াও ব্লেড অ্যাকচুয়ালি তার M590 এই এক একটা বুলেট যেন আমাদেরকে মুগ্ধ করছে এবং কত করছেন। ও নো, অ্যাট লাস্ট কুটুসকে ডাউন করা একদম মিস্টার ট্রিপল আর এন্ড দ্য বুয়া ওয়ান্স अगेन রক্সম্যান গেমিং ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026 এর আজকের এই চমৎকার লবি চমৎকার দিনে তিনটি বুইয়া নিয়ে শেষ করেছে দ্য মনস্টার টিম রক্সম্যান গেমিং। কম্বিনেশন নিয়ে আসলে সেখানে প্রশ্ন তোলা যায় না। রাহাত এন্ড নিজাদ